ওকে, সো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অ্যান্ড এখানের মধ্যে আমরা সবাই উপস্থিত রয়েছি। ইভেন আপনাদের সাথে অনেকেরই আমার অনেকভাবেই পরিচয় হয়েছে। সো আমি আজকে জাস্ট এখানে যারা যারা জয়েন করেছেন আজকে ক্লাসে, আমি আপনাদের সাথে আমার আগে 4টা ক্লাস হলো, আমি কিন্তু আপনাদের নাম ছাড়া আর অন্য কিছু আপনাদের সাথে ইন্টারাকশন হয়নি, প্লাস আপনাদের নিজেদের সাথে নিজেদের ইন্টারাকশন আমরা করিনি। সো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের একটা মূল প্লাস পয়েন্টটা হলো যে আপনি আপনার নাম, আপনি এখন কি করছেন, প্লাস এই কোর্সে আপনার অ্যাডমিশন নেওয়ার মূল মোটিভটা কি, এই জিনিসটা ব্যক্ত করা, পাশাপাশি অন্যদের সাথে পরিচয় হওয়া। ওকে, সো আমি আপাতত ইন্ট্রোডাকশনের যে পর্ব সেটা একটু সেরে নিচ্ছি, দেন আমাদের যেই ওরিয়েন্টেশনের পার্ট সেখানে আমরা চলে যাব। ওকে, প্রথমেই রয়েছে আমাদের লিস্টে বাসুদেব পাল। বাসুদেব পাল ভাই, আপনি কি রয়েছেন? জি, সকলকে শুভরাত্রি। আমি আছি এবং আমি একটু ছুটিতে গ্রামের বাড়ি আসছিলাম। জি। আর আজকে এমন একটা দিন, তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল জয়েন করার জন্য। আচ্ছা, আপনার নাম, আপনি এখন কি করছেন, অ্যান্ড প্লাস এখানের মধ্যে মোটিভ, এই জিনিসগুলো বলুন। আমি বাসুদেব পাল এখন সরকারি একটা আমাদের যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, জি। প্রো অ্যাকাউন্টসে জব করছি। এবং ক্লাউড অ্যাকাউন্টিং সম্পর্কে আমি জেনেছি আমার এক সিএমএ পড়াকালীন এক বড় ভাইয়ের কাছে। উনিও এই কাজটা করেন এবং এটার অনেক ফিউচার আছে, যেটা আমি জানার পরে উনি আপনার প্রতিষ্ঠানটাকে আমাকে সাজেস্ট করছিলেন। জি। এখান থেকে অন্তত শিখতে পারি, যাতে তাহলে দেশের হয়ে কাজ করতে পারবো। ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে আমি মানে এখানে অন্য জয়েন কেউ করেছি। আপনাকে সাজেস্ট করেছে কিউ হ্যাক্সে অ্যাডমিশন নেওয়ার জন্য? জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। উনি জি। হ্যাঁ, উনিও? জি। উনিও এখান থেকেই শিখেছেন। জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা কিন্তু এই জিনিসটাই তৈরি করার জন্য কিন্তু অনর্থক যে চেষ্টা বা পরিশ্রম সেই জিনিসটা করছি, যেটা যাতে আসলে অনর্থক না হয়ে যায়, তার জন্য যাতে একজন দ্বারা আরেকজন উপকৃত হয়, ইভেন সে রেফার্ড করতে পারে যে এখান থেকে যাতে ভালো কিছু নিয়ে তারা বের হতে পারে, বা আমাদের ইনস্টিটিউট ইনশাআল্লাহ মানে দেশের কাজে বা অ্যাকাউন্টেন্সি প্ল্যাটফর্মকে আপগ্রেড করার কাজে যাতে অনেকভাবে কাজে আসতে পারে। না, আসলে এই দেশের জন্য একটা কাজ করা যায়, মানে এটা পরোক্ষভাবেই। বিশেষ করে ডলার আর্ন করা যায়। আমি নিজের জন্য তো হচ্ছেই, বরঞ্চ দেশের জন্য একটা ভালো সম্পদ তৈরি হওয়া যায়, নিজেকে তৈরি করা যায় আর কি। এবং আপনার আপনার ক্লাসগুলোও খুব ভালো লাগে। হুম। বা বিশেষ আলহামদুলিল্লাহ। করে জি। অ্যাকাউন্টেবিলিটিটা আমি পাই অন্যদের, অন্য অন্য জায়গা থেকেও আপনার মধ্যে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, যে অন্তত আমরা যারা লার্নার আছি, আমাদের দেখে আপনি যথেষ্ট খেয়াল রাখেন। না, এটা রাখা উচিত, কারণ এখানের মধ্যে আমি আপনাদেরকে বারবারই বলতেছি একটা জিনিস, যে এখানে আমার যদি প্রফিট বা আমার যদি ইনস্টিটিউটটা এরকম থাকতো যে আমরা জাস্ট একটা মানে কমার্শিয়াল পারপোজ যদি এখানের মধ্যে আমার থাকতো, তাহলে আই গেস আমি এটা তেমনভাবে রান করতে পারবো না, যে জিনিসটা আমার অ্যাকচুয়ালি দরকার। কারণ আমার এখানে একজন ভালো কর্মসংস্থান গড়ে তোলার জন্য এখানে সবাইকে ওইরকমভাবে কেয়ার নিয়ে, তারপর বিভিন্ন যে জিনিসগুলো না জানা, এই জিনিসগুলো যদি আমি জানতে না দিই, দেখবেন যে অন্যান্য যেখানে রয়েছে সেখানের মধ্যে অ্যাকচুয়াল যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলোই কিন্তু জানতে দেওয়া হচ্ছে না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা সেই রিচ পাচ্ছি না বা যেতে পাচ্ছি না এরকম। সো আই গেস ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি দোয়া থাকে আমরা সেই পর্যায় পর্যন্ত যাবো। ওকে, ওয়েলকাম। জি। দেন আমাদের নেক্সট ট্রেনি চৌধুরী বিকারুন নেসা, আপনি কি রয়েছেন আমাদের সাথে? জি রয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বিভিন্ন পরিস্থিতি নিয়ে ভালো থাকার চেষ্টা করছি, এতটুকু জানি। আমি হচ্ছে সিএসিসি কমপ্লিট করা। সিএ আর অ্যান্ড সিসি কমপ্লিট করা। ওকে। হ্যাঁ, আর হচ্ছে আমার সাবজেক্ট ক্লিয়ার আছে 5টা। প্রজেক্ট। সাথে হচ্ছে সাবজেক্ট ক্লিয়ার। আচ্ছা, 6টা সাবজেক্ট আপনি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মানে সার্টিফিকেট লেভেল আর ক্লিয়ার হয়নি না, রাইট? না, হ্যাঁ, সার্টিফিকেট লেভেল ক্লিয়ার হয়নি। আর আচ্ছা। হচ্ছে আমি পার্সোনাল ট্যাক্স ফিল আপ করে মানুষ সবাই, পার্সোনাল ট্যাক্স। মানে হচ্ছে আমার পরিচিত আর হচ্ছে পরিচিত ছাড়া যারা আছে তাদের পার্সোনাল ট্যাক্স গুলো সাবমিট করে থাকি। মানে সার্ভিস এটার দিয়ে থাকেন, প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি ট্যাক্সেশন সার্ভিসটা যেটা। তো জি। আর ইউ থিঙ্ক টু গ্রাব আইটিপি অ্যাকচুয়ালি হচ্ছে সার্টিফিকেশন? আমি আইটিপি এক্সামের টাইমে আমি খুবই ব্যস্ততার কারণে আমি ওটা এক্সামটা দিতে পারিনি। আচ্ছা, আচ্ছা। ওই কারণে হচ্ছে এখন আমার আইটি সার্টিফিকেট নেই। আর ওকে। সেই সাথে হচ্ছে আমি এখানে আসার মূল কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমাকে রিকমেন্ড করছিল যে ওকে। হচ্ছে আমি এ এ ফ্রিল্যান্সিং এর দিকে যেন আমার আ- আগাই যায়, যেহেতু হচ্ছে আমার বাচ্চা আছে। জি। তো আমার এখন হচ্ছে বাইরে গিয়ে জব করাটা প্রেশারেবল হয়ে যাচ্ছে।
প্রেশার বোধ হয়ে যাচ্ছে, এই জন্য আপনি চাচ্ছেন যে আপনি গ্লোবালি হ্যাঁ এন্ট্রি করবেন উইথ হ্যাঁ মডার্নিস্টি, রাইট? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক। এখানের মধ্যে আমি যে জিনিসটা চাচ্ছি, প্রতিটা ব্যাচে সবসময় বলি যে আপনি লার্নার প্লাস একজন কি গ্রোয়ার। সো এখানের মধ্যে আপনি লার্নিং পেজে থাকাকালীনই গ্রোয়িংয়ের যে পারপোজটা সেটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। যেমন আমি আগে পুরোপুরি শিখে নিই, তারপরে গিয়ে আমি কোনো কিছু করব, এই মেন্টালিটি আমাদের যে কত দূর পিছিয়ে রাখে, এই জিনিসটা কিন্তু আমরা এখনও মানে জিনিসটাকে অনুভব করতে পারিনি এরকম। তো আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিসই সাজেস্ট করব যে প্রত্যেকটা পারপোজ অলরেডি আপনারা ওপেন সিক্রেটের মধ্যে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার। তো আমরা এখানে লার্নিং, যেমন লার্নার তেমন একজন গ্রোয়ার হিসাবে আমাদের কাজ করতে হবে, যাতে আমি কি করছি না করছি সেই জিনিসটা বাকি মানুষরাও সে সম্পর্কে জানতে পারে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমি যদি সাইনবোর্ড জি না লাগাই, আপনারা কি আমার কাছে আসতেন? না না। সো এখানের মধ্যে আমরা যখন সিএ বা সিসি বা মানে সিএ পড়া শুরু করি, তখন কি আমরা একটা সাইনবোর্ড লাগাই প্রথমেই, কি পড়তেছেন, সিএ পড়তেছি, এরকম এরকম। আমরা কি একটা মার্কেটিং কিন্তু মুখ দিয়ে করি, করি কি না? জি করে থাকি সো এই জিনিসটা কেন করি, যে ইন ফিউচার কেউ যদি জানে, তাদের জিনিসটা কি মাথায় থাকে, ইভেন সেখান থেকে কোনো না কোনো অপরচুনিটি কিন্তু আমরা ম্যাক্সিমামই পাই, পাই না? যে এরকম একটা অ্যাকাউন্টেন্টের জব রয়েছে, বা এরকম একটা জব রয়েছে, বা এরকম একটা প্রজেক্টের কাজ রয়েছে, আপনি করবেন কিনা। তো এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে দিস ইজ ইউর ডে ওয়ান। তো এখন থেকেই আপনারা আপনাদের প্রোফাইল থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানের মধ্যে আপনি যে এই সেক্টরে এন্ট্রি করেছেন সেটা জানান দিতে ভুলবেন না। কারণ এখানের মধ্যে আপনি শিখতেছেন, আপনি এখনও লার্নার পেজে আসছেন, এই জিনিসটা আগে মানুষকে জানান, তারপর আপনার শেষ হয়েছে এই জিনিসটা জানান, সার্টিফিকেট শোকেস করেন, মানুষ আপনাকে খুঁজে বের করবে। আপনার কি মানুষকে খোঁজার কোনো দরকার আছে? না। আমি জাস্ট আপনাদেরকে এমন বলি যে আমাদের এই যে কিবিও হ্যাক্সে কিন্তু রোজ শুধু অ্যাডমিশনের জন্য কিন্তু মানুষ মেসেজ দেয় না, এখানে মানুষ অ্যাকাউন্টিং সার্ভিস নেওয়ার জন্য কিন্তু মেসেজ আসে আমাদের কাছে, সেটা কিন্তু আমরা পরবর্তীতে অসাপে কিন্তু রেফার করি। তো এই যে জানানটা যদি আমি না দিতাম, তাহলে কি আমার কাছে কি এই দোতরফা যে কাস্টমার তারা কি আসতো? ক্লায়েন্ট, আই গেস। না আসতো না ওকে, থ্যাংক ইউ সো মাচ চৌধুরী বিকারনেস, আপনার মোটিভটা আমাদের জানানোর জন্য। দেন আমি সরাসরি চলে যাচ্ছি ইমরান হোসেনের কাছে, যার ভয়েসটা অনেক লাউড, আলহামদুলিল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান হোসেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। জি। এটা একটা কনস্ট্রাকশন ফার্ম, চাইনিজ। নর্মালি এটা প্রজেক্ট বেসিস, হুম। এবং রিসেন্টলি আইটিপি হয়েছে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষা দিয়ে। রিসেন্টলি আমি আছি আইসিএমবি তে। আচ্ছা, আইসিএমবি তে বিজনেস লেভেল কমপ্লিট করেছি, অপারেশন লেভেলে আছি। আলহামদুলিল্লাহ। এই মোটিভ? মোটিভটা হলো স্যার, আমাদের এখন বাংলাদেশের প্রজেক্ট তেমন চলছে না, আমরা হুম। খুব পিছিয়ে গেছি, এবং প্রজেক্ট হচ্ছে না। আমাদের কোম্পানিটা অলমোস্ট মানে চলে যাওয়ার মতোই আর কি, সবাই চলে যাচ্ছে। তাই এই সেক্টরে আসার একটু চিন্তা ভাবনা করছি। আর আমি আপনার ইয়েটা ফেসবুক থেকেই পেয়েছি, ফেসবুক আলহামদুলিল্লাহ। থেকেই ভালো লেগেছে তখন থেকে। না, আমরা ভালো লাগানোর জি স্যার। চেষ্টা করি, ভালো লাগানোর পাশাপাশি ভালো লাগাটা ধরে রাখার চেষ্টা করি, যাতে করে আপনিও লাভবান হন, আমরাও লাভবান হই। জি স্যার। মেইন জিনিসটা হলো জি দেশের স্যার। ভালো তো সব ভালো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেন আমাদের নেক্সট ট্রেনিং যোগেশ্বর বিশ্বাস, একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনারও হ্যালো। নেক্সট লাইনে কে থাকবেন না থাকবেন, না এটা শেয়ার করা যাবে না, আই গেস। জি স্যার, শোনা যাচ্ছে? জি জি জি, অবশ্যই যোগেশ্বর বিশ্বাস শোনা যাচ্ছে, প্লিজ বলুন। হ্যাঁ স্যার, আমি যোগেশ্বর বিশ্বাস, জি। অনার্স শেষ করছি, মাস্টার্স রানিং স্টুডেন্ট। ওকে। আর মূল মোটিভ হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া। ক্লাউড অ্যাকাউন্টিংকে কেরিয়ার হিসেবে না, আলহামদুলিল্লাহ। ওকে, অ্যান্ড এখান থেকে কেরিয়ার যদি আপনি বিল্ড আপ করতে চান, আপনার ফার্স্ট স্টেজ কী হিসাবে আপনি নিয়েছেন? স্যার, ইনিশিয়াল লেভেলে তো বুক কিপার, দেন হুম। নেক্সট অ্যাকাউন্টেন্ট, এন্ড দেন নেক্সট কনসালটেন্ট, মানে ওভারঅল অ্যাকাউন্টিং যা সার্ভিস যা যা দেওয়া লাগে সব কিছু। সবকিছু শিখতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেন নেক্সট ট্রেনি মাহবুব আলম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহবুব আলম। আমি শিক্ষা ক্যাডারে, বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি, একটা আমি সরকারি কলেজে বুঝিনি লেকচার হিসেবে আছি। বিসিএস, জি, আমি বুঝিনি পদটা। বিসিএস বিসিএস শিক্ষা ক্যাডারে আছি, শিক্ষা ক্যাডার। শিক্ষা ক্যাডার, আলহামদুলিল্লাহ। জি, জি, তো এটা সরকারি আমি আসলে প্রতিষ্ঠানে রয়েছেন, রাইট? এটা কি এডুকেশনাল? জি জি জি, সরকারি কলেজে আছি আর কি। জি।
তো আমি অ্যাকচুয়ালি যেহেতু একাডেমিয়াতে আছি, আমি আসলে চাচ্ছিলাম যে আমি যেগুলা পড়াই আর কি, হ্যাঁ, হুম, সেগুলোর সাথে একটু কানেক্টেড এখন তো হতে আর জি জি আরো বেশি যে এখন আরো তো আর বেশি। অ্যাকাউন্টিং আগে যেগুলো আমরা টেক্সট বুকে যেগুলো পড়ে আসছি সেগুলোতে তো আর অ্যাকাউন্টিং নাই, জি অনেকগুলো চলে গিয়েছে। তো জি জি জি। আমি চাচ্ছি যে নিজেকে আসলে আমি যেগুলো পড়াই এগুলোর সাথে সফটওয়্যারের যে অ্যাপ্লিকেশন গুলো এগুলোর সাথে একটু কানেক্টিভিটি তৈরি করতে। আর আর্নিং এর ব্যাপারটাও আছে, যেহেতু আমি একটু চাচ্ছি যে যদি আরেকটা ইনকাম সোর্স থাকে আর কি এই জিনিসটা শেখার পরে। তো এই জন্যই আর কি এখানে তা আসা। আই গেস সবাই যেমন অ্যাকাউন্টিং নিয়ে সার্ভিস দিতে চাচ্ছে বা এরকম, তো আপনি যেহেতু অলরেডি একটা পেশায় রয়েছেন, তো আমি মনে করি এখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স গ্রো করে মেন্টরের দিকে গেলে আপনার জন্য সবচেয়ে বেস্ট। হোয়াট ইউ থিঙ্ক? জি 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 অবশ্যই। জি। তো এখানের মধ্যে আমি বললাম যে আমাদের সকলের প্যাথ কিন্তু এক না, যে আমরা কেউ কেউ প্র্যাকটিস করি নিজের কোম্পানির জন্য, কেউ কেউ প্র্যাকটিস করি বাইরে থেকে আর্ন করার জন্য, আবার কেউ কেউ প্র্যাকটিস করি অন্যকে শেখানোর জন্য। যে এই জি জায়গার মধ্যে আমরা সব রকম সার্ভিসই দিই, যেটা আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস যখন আমি দেখাবো সব কিছু আমাদের প্রেজেন্টেশনে, ইনশাল্লাহ সেখানে সব কিছু দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব আলম। জি আহ, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। নেক্সট ইনি পাপ্পু কুমার। আদাব স্যার। আদাব। আমাকে শোনা যাচ্ছে স্যার? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি পাপ্পু কুমার। আমি রিসেন্টলি বিবিএ কমপ্লিট করেছি জি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ন্যাশনাল ইউনিভার্সিটি, ইয়েস। হ্যাঁ, তো মানে আমার মূল এখন উদ্দেশ্যই ছিল যে ক্লাউড অ্যাকাউন্টিং এ কাজ করার জন্য। জি মানে আমি অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করার জন্য খুব ইন্টারেস্টেড, যার কারণে মানে আমি অনেক আগে থেকেই এটার প্রতি আগ্রহ ছিলাম। জি। আর তারপর ক্লাউড অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে পারলাম যে এখানে একটা ভালো মানে ডেভেলপ করা যায়। মানে তারপর অ্যাডভান্টেজ আমি আছে আর কি। জি হ্যাঁ তারপরে আমি মানে বিভিন্ন অ্যানালাইসিস করলাম, বিভিন্ন মানে কোনখানে জয়েন করলে ভালো সার্ভিসটা পাবো। তারপরে মানে আপনাদের সম্পর্কে জানতে পারি ফেসবুকে। জি। তারপর মানে আপনাদের যে ডিটেলস ক্যাটাগরি মানে যেভাবে শিখাবেন সেই উপস্থাপনাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যার কারণে আলহামদুলিল্লাহ। আমি মানে এখানে আচ্ছা, আপনি তো আমার এখানে সাথে জয়েন হয়তো করেছি। 4টা ক্লাস করেছেন। হোয়াট ইউ থিঙ্ক, যেরকম হ্যাঁ হ্যাঁ আপনাকে বলা হয়েছে ওইরকম কি আমাদের সার্ভিসটা কি ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি মানে খুবই স্যাটিসফাই স্যার। আপনাদের এই সার্ভিসটা যেভাবে দিচ্ছেন এভাবে যদি মানে আমাদেরকে নিয়ে যাওয়া যায় এইভাবে, তাহলে আল- আশা করছি যে আমরা অনেক মানে ডেভেলপ হতে পারবো, আলহামদুলিল্লাহ, আমার মানে জন্য অনেক একটু দোয়া স্কিলফুল করবেন যাতে হবো। আমরা এইভাবে জিনিসটা ধরে রাখতে পারি। কারণ দেশের একটা খারাপ অবস্থার মাঝখানে আমরা আমাদের ব্যাচটা শুরু করতে যাচ্ছি, সেখানের মধ্যে আমাদের সবচাইতে কার্যকরটা হবে যে আমাদের হার্ড ওয়ার্ক অ্যান্ড ধরে রাখার যেই কার্যক্ষমতা, এই জিনিসটা যদি আমরা বাড়িয়ে রাখতে পারি। ইভেন সামনে রোজার মাস, সেখানের মধ্যে আমাদের 2 ঘন্টা না হোক 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস হবে, সেখানের মধ্যে সেই মেন্টালিটি রাখা, ক্লাসে বসার, অন্যান্য যে জিনিসগুলো এই জিনিসভাবে এই জিনিসগুলো করা, আই গেস ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি অনেকেই পারবো। আর এছাড়া আমরা তো যদি নিজেদের মধ্যে নিজেরা ওই রকমভাবে টাইম শিডিউল থেকে নিয়ে অন্যান্য জিনিসগুলো যদি অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসি, তাহলে আই গেস এখানের মধ্যে অন্য কোনো রকম কোনো সমস্যা হবে না, রাইট? জি স্যার, জি স্যার। তবে আমার মনে হয় যে আপনি যেভাবে ট্রেনিংটা দিচ্ছেন, আমাদের যে প্রেশারটা ক্রিয়েট করছেন, এভাবে যদি আমাদেরকে প্রেশার দিয়ে মানে কাজটা যদি আদায় করে নিতে পারেন, তাহলে আমাদের জন্য মানে খুবই আই ভালো হয়। গেস মানে আই গেস আমাদের যে প্রেশারটা দিচ্ছে এর থেকেও বেশি প্রেশার পড়তে যাচ্ছে। ইটস ট্রু। তাহলে হ্যাঁ স্যার। যে প্রেশারটা আমরা দিয়েছি এটা তো জাস্ট নর্মাল ছিল, এর চেয়ে হার্ড প্রেশার পড়তে যাচ্ছে। হ্যাঁ, যাতে আমরা অলওয়েজ যাতে এই প্রেশারটা নিতে পারি জি, এরকম মানে ওই মেন্টালিটি রকম সেট সব আপ আগে প্রত্যেকটা থেকেই ক্লাসের আমাদেরকে। মধ্যে আপনাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল, তারপর ইমপ্লিমেন্টেশন, এগুলো সব কিছু ইমপ্লিমেন্ট করা। সেখানের মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে হোমওয়ার্ক, ইভেন এখানের মধ্যে আপনারা যদি 2টা হোমওয়ার্ক আপনাদের পিছিয়ে যায়, সেখানের মধ্যে 3rd নাম্বার ক্লাসে আপনার জয়েন করতে অসুবিধা হয়ে যাবে। এরকম অনেক প্রেশারাইজেড থিংস ক্লাসের মধ্যে রয়েছে, যেটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম। জি, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আদাব। কোয়াজি রাফা শারিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কাজী রাফাত শাহরিয়ার। মানে কাজীটা আসলে এখানে কিউ ইউ এজেটাই, আচ্ছা, মানে এটা এটা একটু সমস্যা হয়, সরি। না না সমস্যা নেই, এটা অনেকে একে বলতে পারে আর কি। তা জি। কাজী রাফাত শাহরিয়ার। ওকে। তো আমি হচ্ছে ম্যানেজমেন্টে অনার্স কমপ্লিট করছি বরিশাল ইউনিভার্সিটি থেকে। জি এরপর চাকরির বাজারে বেশ কিছুদিন ছিলাম। এরপর চাকরি বেশ কিছু কম্পিটিশন আনন্দ কোনো সীমাবদ্ধতার কারণে আর চাকরিতে কন্টিনিউ করার ইচ্ছা হয়নি। ওকে। এখন এই মার্কেট প্লেসটা নিয়ে বেশ আগ্রহ ছিল বলতে কি, ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা শুরু করছিলাম 24 সালের দিকে। তখন বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা দিচ্ছি, তখন আমাকে তো বিভিন্ন সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা অন্যান্য যেগুলো আর কি, যেগুলো প্রচলিত যে সেক্টরগুলো, জি। এসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তো এরপর তখন পরে আমার এক ভাই আমাকে বললো, উনি আছে স্কোয়ারে আছে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছেন। হুম। আমি বললো যে হচ্ছে তুমি তো রাফাত এইটা করতে পারো, অ্যাকাউন্টিং
নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারো যদি তুমি ম্যানেজমেন্টে। তো বললাম যে আমি তো আসলে অ্যাকাউন্টিং তো আমার তো নেই, মানে অ্যাকাউন্টিং তো তাও করছি মাত্র 2টা সেমিস্টার ছিল, আচ্ছা সেটাও খুব কষ্ট করে আর কি পাশ করা আর কি। তো পরবর্তীতে আমাকে বললো যে তুমি এটা খুব বেশি কঠিন হবে না, এটা অনেকেই করতেছে, অনেক নন অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস থেকেও ভালো করছে এরকম। তুমি ট্রাই করে দেখো একবার, কারণ এখানে একটা গ্রোয়িং সেক্টর এবং না, আমি একটা জিনিস বলি, আর্টস থেকে সম্ভব না, কখনোই সম্ভব না, কারণ এটা তো অলরেডি আপনি বুঝতে পেরেছেনই, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে যতটুকু সম্ভব। হ্যাঁ কারণ এটা এটাই হ্যাঁ। আমি ট্রাই করি না এইরকম না, আমি ট্রাই করেছি, বাট আর্টসের যে সাবজেক্টিভ যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মধ্যে ম্যাথ, তারপর অ্যাকাউন্টিংয়ের যে প্যাথ, এটা কিন্তু অ্যালাইন করে না। তো রাইট। ওখানের মধ্যে সে যদি সিস্টেমেটিকভাবে কোনো কাজ করতে চায় যে অপারেটর হিসাবে, সে কাজগুলো সে করতে পারবে। মানে এখানের মধ্যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে ঠিকঠাক রাখার জন্য অন্যান্য সেটিংস বা অন্যান্য যে জিনিসগুলো থাকে, দ্যাটস ইট। কিন্তু ওই একটা কাজ দিয়ে যে তাকে কেউ হায়ার করবে, সেটা গ্যারান্টেড না। রাইট রাইট। না আমিও হচ্ছে সেই জন্য তখন আমি এটা চিন্তা ভাবনা করলাম যে আসলে পরে দেখলাম যে বিভিন্ন মার্কেট প্লেসে দেখলাম যে বিভিন্ন জায়গায় যখন মানে যারা এ করছে দেখি এক একটা সেক্টরে 20,000 25,000 30,000, কিন্তু দেখলাম যে ক্লাউড অ্যাকাউন্টিং দেখলাম 1500 1600 1700 এরকম। তখন হুম মনে হলো যে এটা তো চাহিদা আছে, কিন্তু সেরকম মানে মানে আমাদের মতো যারা হচ্ছে সেলার তারা খুব কম। পরে দেখলাম যে একটু ট্রাই করে দেখি, তো মোটামুটি বেশ গত লাস্ট 2-3 মাস ধরে একটুখানি দেখছিলাম বিভিন্ন দেখার পরে, আর আপনার সাথে তো দীর্ঘদিন পরিচয় সেই 24 সাল থেকে জি বিভিন্ন থেকে ফলো দিয়ে রাখা। পরে মনে হলো যে এমনটা জায়গায় করতে চাই যেখানে আমি আমার নলেজটা ডেভেলপ হবে, প্লাস আমাকে মানে হাতে কলমে কাজ মানে শিখতে পারবো এরকম। পরে আপনাদের বিভিন্ন বিষয় দেখে আমার কাছে বেশ ভালো লাগলো, এই জন্য এখানে ভর্তি হওয়া। আর এখন তো দেখছি যে আমার সাথে যারা ট্রেনি যারা রয়েছেন তারা যথেষ্ট, তাদের অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড এবং ভালো ভালো প্রফেশনাল তারা আছে, আপনি আছেন, সবাই আছেন, আশা করি একটা হেল্প পাবো এখান থেকে। আর ইনশাআল্লাহ। সেভাবে আর কি নিজেকে প্রস্তুত করতে পারবো আর কি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেন আমরা নেক্সট ট্রেনি সিফাত খান, তার কাছে চলে যাচ্ছি। সিফাত খান, জি আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। সিফাত। জি জি, তো আমার ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি আমি মাস্টার্স কমপ্লিট করেছি রিসেন্টলি এমবিএ। জি অ্যান্ড আমার আসলে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল নলেজ একটু কম বাট থিওরি বেসড নলেজ আছে, সো আমার ইচ্ছা ছিল প্র্যাকটিক্যাল লার্নিং শেখার, স্কিল ডেভেলপ করার। আচ্ছা সেই জন্য আমি ফার্স্টে অনেক রিসার্চ করছি, পার্সোনাল রিসার্চ অনেক জি জায়গায় দেখছি। দেন এখানে একটা ভালো অপরচুনিটি দেখার কারণে আমি তাও অনেক এখানকার আপনাদের যারা ইয়া আছে মানে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর অর কাস্টমার কেয়ার অর হোয়াট এভার, হুম তাদের সাথে কনসালটেশন করার পর আমি কনভিন্সড হলাম যে হ্যাঁ এখানে একটা অপরচুনিটি আছে। আচ্ছা তো মেইন মোটিভটা আসলে হলো স্কিল ডেভেলপ করা অ্যান্ড আপস্কেল হওয়া। বিকজ আমার তো এই পর্যন্ত জাস্ট থিওরিটিক্যাল নলেজ আছে বাট প্র্যাকটিক্যালটা তেমন একটা নাই। আই তো আমার গেস আপনার এই কথাটা ইন ক্লাস যখন আমরা শুরু করব, তখন আপনি এই কথাটা আপনার চেঞ্জ করতে হবে, যে থিওরিটিক্যাল যে নলেজ আছে, যে জিনিসটা আপনি বলতেছেন, এই জিনিসটা যখন আমরা ক্লাস শুরু করবো, এই জিনিসটা থেকে আপনাকে সরে আসতে হবে। কারণ অ্যাকচুয়াল যে অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিংয়ের ক খ গ, এই জিনিসটা আমরা বাংলাদেশিরা অনেকেই পাইনি। ইটস ট্রু। এখানের মধ্যে অ্যাকাউন্টিং জিনিসটার মধ্যে এই যে কান্ট্রি যে কান্ট্রি টু কান্ট্রি যে ভ্যারি করে, এই যে কেন ভ্যারি করতেছে সেই জিনিসটাও আমরা জানি না। প্রত্যেকটা পিছনে যে লজিক, যে অ্যালগোরিদম, এই জিনিসগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত নিজেকে একজন অ্যাকাউন্টেন্ট বা অ্যাজ এ অ্যাকাউন্টিং এক্সপার্ট হিসাবে বলা, এই জিনিসটা কিন্তু আমি মনে করি এই পর্যায়ে এসে যে আমাদের আসলে উচিত হচ্ছে না। কারণ আমি আপনাদেরকে বলেছি কিনা বা ইয়াতে, যে এখানের মধ্যে আমরা শুধু না, এমন অনেকেই রয়েছে যে ভালো ভালো, যেমন এফসিএ বলেন বা এরকম অনেকেই রয়েছে যে আমার কাছে পার্সোনালি ট্রেনিং নিয়েছে, জাস্ট আপনাদের সামনে যাতে মানে সরাসরি আপনাদের মানে এখানে ক্লাসগুলো কেমন দেখা যায় বা এরকম। তো তারা যখন ক্লাস করেছে, প্লাস এখানে অনেকেই ব্যাচের সাথে ক্লাস করেছে, নিজের এফসিএ বা এই জিনিসগুলোগুলো লুকায়িত রেখে, হিডেন রেখে। তো আমিও তাদেরকে সাহায্য করেছি এইসব ব্যাপারে। তো তাদের মতামত অ্যান্ড অন্যান্য যে জিনিসগুলো, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে জিনিসগুলো আমরা দেখলাম, বা যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো যে আমরা জানলাম, এই জিনিসগুলোর ধারে কাছেও আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টিংটা নাই। তো আমি বলবো যে আপনি যে বলতেছেন যে থিওরিটিক্যাল আমি অনেকটা জানি বা প্র্যাকটিক্যালটা আমি পাই না, আই গেস আপনার এখানের মধ্যে মনে করতে হবে আপনি থিওরিটিক্যালও পারেন না, আপনি প্র্যাকটিক্যালও জানেন না।
বুঝতে পেরেছি আমি। জি, সেটা বুঝতে পেরেছি, বাট এটা আপনি মিস্টেকেন করিয়েন না যে আপনি থিওরি শিখান, এটা তো না 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 obviously আমি থিওরি বুঝতেই না। থিওরি নেই এখানের মধ্যে। আমি জাস্ট এতটুকুই বলবো যে প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস যে জিনিসটা যে আমার মাথার উপরে দিয়ে যায়। যেমন আমি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি বা করেছি, তারপর কিন্তু প্র্যাকটিক্যালের জন্য যখন আপনারা আমার কাছে নক দিয়েছেন বা তখন কিন্তু থিওরিটিক্যাল পার্টটা আপনাদের ভিতরে কতটুকু রয়েছে বা কতটুকু ছিল এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে কিন্তু মেজারমেন্ট করতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। তা আমাদের মাঝখানে ওই রকম নাই। আর এখান থেকে আমি এতটুকু বলতে পারি যে এখান থেকে যখন আমাদের কোর্সটা শেষ হবে ইনশাআল্লাহ এমন কোনো কিছু বাকি থাকবে না যেটা আপনাদের মধ্যে থাকবে না। ক্লিয়ার আমি? জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে সিফাত খান, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ট্রেনি আমাদের, সরি মেবি লাস্ট, কারণ অন্যরা তো এখনও জয়েন করেনি, তৌফিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার কণ্ঠটা এখন অনেক জি, পরিচিত মনে হয়, মানে আচ্ছা। টানা কথা হচ্ছে তো, জি, দ্যাটস ওয়াই। জি, আমি তৌফিকুল ইসলাম। আমি বেশ কয়েক বছর ধরে একটা গ্রুপ অফ কোম্পানিতে বুক কিপার হিসেবে কাজ করতেছি। ওকে, মানে আচ্ছা, আমার আপনার ওই যে কানাডিয়ান যেই ইন্টারভিউর জন্য আমাকে স্মরণ জি করেছিলেন জি জি সেটা কি জি অবস্থা? জি জি আমার ইন্টারভিউটা হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে ওই যে যে ট্রানজেকশন বা যে জিনিসগুলো বলেছিলেন, যে জি হ্যাঁ, কনসালটেশন, আমাকে আসলে এগুলোই তো তিনটা জিজ্ঞেস করেছে, টপিক্সে রাইট? তারা আমাকে তিনটা টপিক্সের উপর কথা হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল এবং আপনার ডেপ্রিসিয়েশন আর ব্যাংক রিকনসিলিয়েশন। এই তিনটা টপিক্সে তার সঙ্গে আলাপ অ্যাকচুয়ালি হয়েছে। সবার আগে জিনিসটা দেখবেন কি, এইরকম যদি আবারও ইন্টারভিউ আসে, এরকম ইন্টারভিউ আপনার টানা তারা 3 বার নেয়, একবার কিন্তু হয় না। জি জি তারা জি আবার জি, নিবে, আমাকে আবার নেক্সট ডেট দিয়েছে। হ্যাঁ নেক্সট ডেট দিবে, মানে একটা মানে হলে তারপর আবার নিবে, তারপর আবার নিবে, থার্ডটা গিয়ে আপনাকে চূড়ান্ত করবে যে হ্যাঁ। কারণ আমাদের জি এখানে জি যত রিমোট জব হয়েছে সবগুলোর প্যাটার্ন একই। জি জি সো জি এখানের মধ্যে আপনি প্রথম থেকে তার ইন্ডাস্ট্রি স্পেসিফিক জিনিসটা নেবেন। সেকেন্ড যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে তার কোম্পানি সম্পর্কে ওয়েবসাইট বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে জানার চেষ্টা করবেন। অ্যান্ড থার্ড, ইন্টারভিউতে আপনার ভিতরে ইনার কি রয়েছে সেই জিনিসটা তাদেরকে জানান দিবেন। দ্যাটস ইট, আপনি ইন্টারভিউ জি জি কমপ্লিটেড। ইভেন সেখান থেকে আপনাকে সুন্দর মতো অফার লেটার পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। জি, এটা একটা ইয়ে ছিল আপনার আইএসপি আর কি, সার্ভিস প্রোভাইডার কোম্পানি। ওনারা মানে একজন মোবাইল সার্ভিস প্রোভাইডার, অ্যাক্সেসরিজ। রাইট? জি জি, আইএসপি এবং এই জন্য রিসিভেবল অ্যান্ড পেয়েবল মোবাইল। দোনোটা দরকার। জি 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 আর ডিপ্রিসিয়েশন জাস্ট ওনাদের যে মেশিনগুলো রয়েছে ডিপ্রিসিয়েশনটা সেই যে মেশিনগুলোর জন্য। ফিক্সড অ্যাসেট গুলো আছে, ফিক্সড অ্যাসেটের উপর চার্জ হবে কিভাবে, এটা একটু জানতে চাইছিল আর কি। আর আমাকে নেক্সট এখন ডেট দিয়েছে, ডিপ্রিসিয়েশনের বলছে যে চার্জ কিন্তু 3 রকম হয়। আসবাবপত্রের উপরে জি একরকম, মেশিনের উপরে একরকম। মানে এই মেশিনটা হলো কি, ডিপ্রিসিয়েশন রেটটা বেশি, তাড়াতাড়ি যায়। আসবাবপত্র ডিপ্রিসিয়েশন কম, সেটার ডিপ্রিসিয়েশন দেরিতে যায়। ইভেন মিডলে একটা রয়েছে, সেটা কি বলতে পারেন? গুডউইল বা অ্যামোর্টাইজেশন যেটা, না সেটার উপর না কি না ডিপ্রিসিয়েশনের 3টা পার্ট। আসবাবপত্রের সময় একরকম রেট থাকে, ভেহিকেলসের সময় একরকম রেট থাকে, মেশিনের সময় একরকম রেট থাকে। চৌধুরী বিক্রম নেসা, আপনি কি সম্পর্কে জানেন? আবার একটা মিনিট। স্টেটলাইট মেথড, ডিডিএলসি মেথড, না 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 ম্যাথড না, ম্যাথড না। আর আপনি এই জিনিসটা খেয়াল করেছেন কিনা যে আপনার ফার্নিচারের মধ্যে 10%, মেশিনের মধ্যে 15%, ভেহিকেলসের মধ্যে 15%, জি। 20% থাকে। জি হোয়াই দিস ডিফারেন্স? মেথড। এই ডিফারেন্সটা কেন? এটা তো স্টেট লাইন মেথড বা ডিজিসিং লাইন মেথডের জন্য হয় নাই। এটা আমার কাছে না, মনে হয় এটা যেটা জি আসলে বলছিলাম একটু তো বলছেন আপনি জি জি বলুন। অবশ্যই জি না, এটা আসলে মনে হয় যে এই কারণেই যে মেশিনে একটা হিউজ একটা অ্যামাউন্ট, মানে আপনার বড় একটা অ্যামাউন্ট থাকে। এই কারণে এটা অ্যামাউন্টটা বেশি অ্যামাউন্টে দেওয়া হয়, আর এটাকে রিকভারি করে আবার আপনার না মানে অ্যাকচুয়ালি এটার এরকমও প্রোডাক্টিভিটি না, বাড়ানো, এরকমও না। প্রোডাক্টিভিটি এটা বাড়ানো হয়। এটার এই মেইন কারণে জিনিসটা হলো আপনার লাইফ স্পেনের উপরে, যে কোনটা কত তাড়াতাড়ি শেষ হয়। আপনি 5 লাখ টাকা দিয়ে একটা হুন্ডা কিনলেন আর 5 লাখ টাকা আসবাবপত্র কিনলেন। আপনার 5 লাখ টাকার আসবাবপত্র দেখা গেল 20 বছর রয়েছে, কিন্তু আপনার 5 লাখ টাকার হুন্ডা কি 2 বছর থাকবে? না 2 বছর থাকবে না। এই তো মানে অ্যাকাউন্টিং কিন্তু আমাদের এখানের মধ্যে উইথাউট মানে ইলজিক্যালি কিন্তু আসে না। এখানের মধ্যে আমাদের লজিক্যালি কমন সেন্স এই জিনিসগুলো মিক্সচার্ড হয়ে কিন্তু অ্যাকাউন্টিংটা জন্ম, যে কেন ডিপ্রিসিয়েশনের রেটটা 10, 15, 20% এভাবে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের পিছনে যখন আপনি প্রশ্ন জানতে চাইবেন তখনই কিন্তু আপনি একজন জ্ঞানবান হবেন, যে এই জিনিসটা কেন 15, কেন ডিপ্রিসিয়েশন সবগুলো এক রেট থাকলো না, সবগুলো তো স্টেট লাইন মেথডই, কেন সবগুলো 10% থাকলো না, কেন 10, 15, 20 এভাবে করে ধরা হচ্ছে। এই জিনিসগুলোর যেই জিনিসগুলো একটু আনকমন লাগবে, এই জিনিসগুলোর পিছনেই রহস্য জানতে আমাদের যেতে হবে। দেখেন আমাদের সময় যখন ছিল তখন কিন্তু আমাদের এই যে ChatGPT বা অন্যান্য যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না। বাট আমরা তাও রহস্য ভেদ করার জন্য কিন্তু এই জিনিসগুলোকে অলওয়েজই আমরা জানার চেষ্টা করেছি, বিধায় কিন্তু আলহামদুলিল্লাহ বেশি কিছু না জানলে অনেক কিছু জানি বা অনেক কিছু বুঝতে পারি। তো এই রকম আপনারা এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ভেদ করার জন্য হলো
ChatGPT বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো হেল্প নেবেন। আই গেস সেখানের মধ্যে ভালো একটা ফিডব্যাক আপনারা নিজেদের মাঝখানে আনতে পারবেন। ক্লিয়ার আমি? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।